হ্যালো সকলকে। দেখো আজকে কি করছি। আজকে এই যে গতকাল রাত থেকে মুগটাকে ভিজিয়ে রেখেছিলাম, মুগের চিল্লা করব। আমরা বলি সরু চাকলি, কেউ বলে চিল্লা, যাই ওইটা করবো। মুগ ডালটা ভিজিয়ে সুন্দর করে মানে কচলে ধুয়ে দিতে কিছুটা ছোবড়া পরিষ্কার হয়ে গেছে আর কিছুটা ইয়ে আছে, এটাকে পিসবো। আর এই যে গোবিন্দভোগ চাল, এটাকেও ভিজিয়ে রেখেছি, দুমুঠো হবে, দুমুঠো হবে না, 1.5 মুঠো মতন হবে। এইটা এই এই চালের সঙ্গে ওই পেস্ট একটু দেবো, আর এইটা পুরো প্লেন করব, যেটা আমার কত মশাই খেতে চেয়েছে, ও ভীষণ ভালোবাসে। এই যে মুগের, আমরা বলি সরু চাকলি, ঠিক আছে। আর তরকারি থাকবে, আলু সেদ্ধ করেছি, আলু গায়ে একটু একটু ছোবড়া আছে, যেটা এই জিনিসের সঙ্গে ভালো লাগে, এই আলুর তরকারিটা। আলু সেদ্ধ করে রেখেছি, পেঁয়াজ আছে, রসুন আছে। পেঁয়াজটাকে এইভাবে একটু বড় বড় করে কাটতে হয়, রসুন আছে, আর এখানে দেখো চিনি বাদাম আছে, ধনে পাতা আছে, কারি পাতা আছে, কারি পাতার ফোড়ন দেবো, লঙ্কা আছে, কাঁচা লঙ্কা, লেবু, একটু সস, আর এখানে আছে ওই মৌরি আর জিরে, শুকনো লঙ্কা। আমি লঙ্কা গুঁড়োটা ইউজ করি না, তো ওই জন্য এই মশলাটা ইউজ করে রাখি, এটা ইউজ করি। আর বাদ বাকি যেটুকু দিচ্ছি, নুন টুন এগুলো দেবই। আমি আগে এইগুলোকে পিষিয়ে নিয়ে আসি, পিষিয়ে তারপর কীভাবে করছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমার কত মাসের ভীষণ ফেভারিট জিনিস, চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এই যে দেখো মুগ ডালটাকে পিষিয়ে নিয়ে এসছি, এটারই করব। এটার সঙ্গে এটা একটু অল্প মিশিয়ে করব। চলো তাহলে নুনটা দেব, নুনটা দিয়ে তারপরে করতে থাকি। তোমরা খাও কিনা জানি না, কিন্তু আমাদের খুব প্রিয়, ওই জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি, যদি ভালো লাগে। এবারে গ্যাসের কাছে যাব, এটা মাখাবো, মাখিয়ে তরকারি করবো আর করবো। দেখো প্যানটা চাপিয়েছি, প্যান চাপিয়ে আমি রিফাইন তেল দিয়েছি, এই যে এখানে রিফাইন তেল আর এখানে ব্যাটারটা। আগে এই প্যানটাকে ভালো করে গরম করে নিতে হবে। এইভাবে দিয়ে এইভাবে যেমন করে পিঠে করা হয়, সরু চাকলি পিঠে, ওই রকমই করতে হয়। এটা মুগের সরু চাকলি যেটা বলে। এই দেখো ধিমে আঁচে হতে থাকবে, সাইড থেকে একটু তেল দেব, তাহলে সুন্দর হয়ে যাবে। আর উপর থেকে একটু ঘি দেব, ওই ব্রাশে ডুবিয়ে যতটুকু। এই যে দেখো ঘি, একটু টাইম লাগে করতে, তো সব জিনিসের একটু টাইম লাগবে। এই যে সুন্দর উঠে যায়, দেখেছো? এই যে দেখো, খেতে তো অপূর্ব টেস্ট হয়। তোমরা পারলে একবার করে খেও। শুধু মুগ ডালটাকে মানে রাত থেকে ভালো করে ভিজিয়ে দিতে হবে, ভিজিয়ে দিয়ে সুন্দরভাবে আমি ওল্টাই, নাহলে এক হাতে হবে না। ডালটাকে রাত থেকে সুন্দর করে মানে একটু বেশি জল দিয়ে ভিজিয়ে দিতে হবে,
দিয়ে এবার দুপুর থেকে ওটাকে কি করতে হবে, মানে পরের দিন আমি একটু সন্ধ্যার সময় করছি। দুপুর থেকে জলটা ঝরিয়ে ভালো করে পরিষ্কার করে খোসাগুলোকে বের করে দিতে হবে। দিয়ে জলটা ঝরিয়ে তারপরে যেমন মিক্সিতে পেশে, কেউ মিক্সিতে করে, কেউ শিলে করে, যাই হোক করে সুন্দর করে পেস্ট করে নিয়ে এসে এই যে এইভাবে করলে সুন্দর তৈরি হয়ে যাবে। আমি তোমাদেরকে একটা দেখিয়ে দিলাম, এবার আমি করি। কড়া চাপিয়েছি, তরকারিটা করব, কড়া চাপিয়েছি, তেলও দিয়েছি। এবারে বাদামগুলোকে ভেজে নেব। চিনে বাদাম এই তরকারিতে খুব ভালো লাগে। বাদামগুলো হয়ে গেছে। দেখতেও পাচ্ছি না আমি। এইবারে দেব ওই তেলের মধ্যে রসুন দিলাম, রসুন আর পেঁয়াজ। বললাম না পেঁয়াজটা একটু বেশি লাগে, আলু আর পেঁয়াজ সমান সমান দিতে হয়, তাহলে জিনিসটা সুন্দর লাগে খেতে। এইবারে যে কারি পাতাগুলো আছে, কারি পাতাগুলো দিয়ে দেবো। তারপরে একটু জিরে দেবো, সাদা জিরে। এই একই সঙ্গে ওগুলো দিয়ে দেবো, কারি পাতা, পেঁয়াজ, রসুন আর সাদা জিরে। এবারে যে আলুগুলো আছে, আলুটা দিয়ে দেবো। সব একসঙ্গে ভাজা হয়ে যাবে। এইবারে দেবো নুন দিচ্ছি। আলু যখন সেদ্ধ করেছি তখন নুন দিয়েছি, অল্প দিচ্ছি। হলুদ, আর দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। হলুদ, নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একসঙ্গে দিয়ে কষাতে থাকবো আমি। দেখো এটা কষানো হয়ে এসছে। এইবারে ধনে গুঁড়ো দিচ্ছি। এইবারে এখানে যে লঙ্কা, ধনে পাতা আছে এগুলো দিয়ে দেবো। এই সবজির সঙ্গে যে মুগের সবুজ চাকরি বা চিল্লা যাই বলো না কেন, দারুণ হয়।
তরকারিটা সুন্দর হলে জিনিসটা খেতেও সুন্দর হয়। দেখো সবজিটা আমার কষানো হয়ে গেছে। এইবারে একটু অল্প চিনি দেব। আমি বলেছি না আমরা একটু চিনি দিই তরকারিতে, না হলে আমাদের টেস্ট আসে না। তোমাদের যদি মনে হয় তোমরা দেবে না, তাহলে নাও দিতে পারো। এটা দিলাম ওই মৌরি আর ধনে, ধনে নয় মৌরি আর জিরে, জিরে ভাজা। একেবারে হয়ে গেছে। এই বাদামগুলো দিয়ে দিলাম। এবারে দেবো সস, টমেটো সস। এক হাতে না অসুবিধে হচ্ছে না। তরকারিটা হয়ে গেছে। এইবারে ওপর থেকে দেব। আমি কিন্তু চাট মশলা দিচ্ছি না, আমি লেবুর রস দিচ্ছি। তোমাদের যদি মনে হয় লেবুর রস না দিয়ে চাট মশলা দেবে, তাও দিতে পারো। যে কোনো একটা কিছু দিতে হবে, তাহলে জিনিসটা সুন্দর হয়। হয়ে গেছে এবারে দেখো, এই যে মুগের সরু চাকলি বা চিল্লা, যাই হোক যে যা বলবে, এই যে এটা করে নিয়ে এসছি। আর এখানে আছে তরকারিটা। এতে এই তরকারিতে কিন্তু জল পড়ে না। আলুটা সেদ্ধ করে নিয়ে ওই কষতে কষতে পেঁয়াজটা থেকে, হাফ পেঁয়াজ হাফ আলু থাকে, তো সুন্দর হয় তরকারিটা। তাহলে তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা করে খেও, আর বন্ধু বান্ধবদের মধ্যে একটু শেয়ার করো। আজকে এটা রাতের ডিনার, আমাদের রাতের ডিনার। এটা অনেকদিন থেকে কর্তা মশাই বলছে, আমরা দাঁড়াও গরম আছে, গরম আছে, কিন্তু বারে বারে বলছে, ওই জন্য আমরা ঠিক আছে চলো আমি করে দিচ্ছি। করলাম, তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। ভালো লাগলে তোমরাও করো। ভালো লাগলে লাইক দিও, পছন্দ হলে অবশ্যই লাইক দিও। তাহলে টাটা। প্রচণ্ড গরম। টাটা। অন্য দিন অন্য কিছু নিয়ে আসবো।